দারুল ফারআহ, আল্লাহ বলছে যারা এতিমের মাথায় হাত বুলোবে, এতিমকে খুশি করবে, জান্নাতে একটা শান্তির ঘর তাকে দেওয়া হবে। আর একটু জোরে বললেন না? ও যুবকেরা, নওজওয়ানেরা, ভাইজানেরা, আম্মা জান খাদিজা আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যখন বয়স 40 বছর, আপনার বয়স 25 বছর, এখন আমার বয়স 40, এখন আমার বয়স 55, আপনার বয়স 40, এই 15 বছর একসঙ্গে আমার ওঠা বসা, চলা, খাওয়া দাওয়া, শোয়া, সংসার একসাথে 15 বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই 15 বছর জীবনে আপনার আমি বড় 4টে জিনিস ভালো লেগেছে, আমার 4টে জিনিস বড্ড পছন্দ হয়েছে। নবী আমার বলেছিলেন, খাদিজা কোন 4টে জিনিস? হযরতে খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1 নম্বর আপনি ওয়াদার খিলাফ করেন না, 2 নম্বর আমানতের মাল খিয়ানত করেন না, 3 নম্বর কোন গরিব অসহায় ফকির যদি আপনার বাড়িতে আসে, আমি খাদিজা কোনোদিন ফিরিয়ে দিতে দেখি না। কোন অসহায় ফকির আপনার কাছে আসলে আমি খাদিজা কোনোদিন ফিরিয়ে দিতে দেখি না। বিমারি রোগগ্রস্ত মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনোদিন ফিরিয়ে দেন না। 4 নাম্বার, আত্মীয় সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন না। এই 4টে জিনিস আমি খাদিজাকে বড্ড ভালো লেগেছে। জোরে বলেন, আর একটু জোরে হলো না? শুনছেন? বড় বিমার হয়ে গেছে, বড় রোগ হয়ে গেছে, ঘুরেও তাকাই না কিছু মানুষ। এগুলো দোষটা ভাইদের নয়, এগুলো দোষটা আমার বোনেদের, এগুলো স্ত্রীদের দোষ, আমার ভাইদের দোষটা নয়। কিছু কিছু মেয়ে আছে চাই না যে বাপের সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো থাকুক, কিছু কিছু মেয়ে চাই না বোনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকুক, ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক থাকুক, বাড়ির বউ কিছু চাই না। আমার মা বোনেরা, তোমাদেরও দুটো কথা আমি পীরের আওলাদ বলবো, আমি তোমাদের মুজাদ্দিদ জাবানের আওলাদ, তোমার ভাইজান পীরের আওলাদ। ভুল করবেন না, ভুল করবেন না। যদি ইজ্জতের সাথে সম্মানের সাথে বাঁচতে চান, বাপ মাকে ভালোবাসবেন, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখবেন, রক্ত সম্পর্ক নষ্ট করবেন না, নবী বলেছে। জোরে বলেন। 10 মাস 10 দিন পেটে ধরলো, আরে 10 মাস 10 দিন পেটে ধরলো, কি কষ্ট করে সন্তানকে বাপ মা মানুষ করলো, বড় করলো। 2 দিন বাড়ির বউ এসে শুরু করে দিয়েছে, সম্পর্ক রাখা যাবে না, আলাদা করো, আলাদা। ঠিক বলছি না ভুল বলছি? আলাদা করে দাও। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, 8 শ্রেণী নারীকে আমার আল্লাহ জান্নাতি করবেন। কয় শ্রেণী? কথা বলবেন না? 8 শ্রেণী নারীকে আমার আল্লাহ পছন্দ করেন। ও আমার মা বোনেরা, ও আমার ভাইজানেরা, 8 শ্রেণীর নারীকে আল্লাহ ভালোবাসেন। 1 নম্বর পর্দাশীল নারী, 2 নম্বর ধৈর্যশীল নারী, 3 নম্বর ক্ষমাশীল নারী, 4 নম্বর যে মেয়ে ছেলে যে নারী বেশি বেশি তওবা পড়ে, 5 নম্বর যে নারী স্বামীর অনুগত করে, 6 নম্বর যে নারী লজ্জায় স্থান হেফাজত করে, 7 নম্বর যে নারী পাক পবিত্র থাকে। ও আমার মা বোনেরা, ভাইজানেরা, 8 নম্বর যে নারী অন্যর কথা গোপন করে। এই 8 শ্রেণীর নারীদের আমার আল্লাহ ভালোবাসেন, এই 8 শ্রেণীর নারীদের আমার আল্লাহ জান্নাতি করে দেবে। আর একটু জোরে বললেন না? চুপ করে বসে আছে, সুবহানাল্লাহ বলবেন তো? জোরে বলেন সুবহানাল্লাহ। যত বলবেন তত গুনাহ মাফ হবে। জোরে বলেন। যত বলবেন তত আল্লাহ খুশি হবে। জোরে বলেন। খুশি করতে বসেছেন কাকে?
শেষ হয়ে গেলে আর সময় পাবেন, সুযোগ পাবেন। বলেন সুবহানাল্লাহ। পর্দাশীল নারী, আগে আমাদের চাচিরা যখন ঘুরতো, বাইরে যখন বেরোতো আমাদের চাচিজানরা, আমাদের মায়েরা বোনেরা, আমাদের বাড়িতে এখনো আছে, হাত মোজা পা মোজা চুল থেকে নিয়ে নখ পর্যন্ত দেখা যাবে না। আমাদের চাচিরাও আগে ঘুরতো, আমাদের ফুরফুরা শরীফে এখনো আছে আলহামদুলিল্লাহ। বছরকে বছরে বাইরে বেরোই না, ওই একবার যদি আল্লাহ কপাল খুলে দেয় মক্কা শরীফে যাই, মদিনা শরীফে যাই উমরা হজ করতে, জেলখানায় থাকে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। পায়ের নখ থেকে নিয়ে চুল পর্যন্ত দেখা যায় না, পর্দা ফরজ। ও মায়েরা বোনেরা শুনছো তো, আল্লাহ বলেছে পর্দাশীল নারী আমি আল্লাহ 8 শ্রেণীর নারীদের জান্নাতি করে দেবো। জোরে বলুন ভালোবাসি। আল্লাহ বলছে পর্দাশীল নারী। আল্লাহ বলছে লজ্জায় স্থান যে হেফাজত করে। এই জামানাতে ঈমান নিয়ে কবরে ঢোকা খুব কঠিন। আগে বাপেরা বোম্বাই পাঠাতে চাইতো না, বাপেরা ছেলেদের বোম্বাই পাঠাতে চাইতো না। আমাদের ওইদিকে হুগলি হাওড়া জেলায় বোম্বাই কাজে যাওয়া যাবে না, সোনা পালিশ বলেন দর্জি বলেন কাজে যাওয়া যাবে। কেন? বোম্বাই খুব খারাপ জায়গা, ওখানকার মেয়েরা খুব খারাপ, পয়সা নিয়ে আসতে পারবে না, ছেলেরা খারাপ হয়ে যাবে। এখন আর ভাই বোম্বাই যেতে হবে না, এলাকায়ও হাওয়া চলে এসছে। নিউ টাউনে চলে যান, হাতিশালায়, নিউ টাউন, রাজারহাট, এখান থেকে বেশি দূর নয়, ঘটপুকুর চলে যান। রাতের বেলা 12টার পরে দেখবেন কিছু কিছু মেয়েদের লজ্জা বলে কিছু না, লজ্জা বলে নাই, দেখলে আপনাকে লজ্জা লাগবে। পরনের কাপড় নাই শরীরে, হাফ প্যান্ট পরে বসে আছে, বগল কাটা গেঞ্জি পরে চেয়ারে বসে বসে সিগারেট টানছে। এই অফিস টফিসে যারা কাজ করে বেশিরভাগ মেয়েরা। হাওয়া চলে এসেছে, কিছু কিছু মেয়েদের গায়ে মাথায় কাপড় দেবে না, ঈমান বাঁচাবেন কি করে? ও যুবকেরা, নওজওয়ানেরা, আমার ভাইজানেরা, নবী আমার ফাতেমার বাড়িতে গেলেন। আল্লাহ রসুলের চাঁদ মুখখানা দেখে ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। নবী আমার বলেছিলেন ফাতেমা কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে জামাইয়ের সঙ্গে আমার একটু অশান্তি হয়েছে। নবী আমার বললেন ফাতেমা খবরদার, আল্লাহর হুকুম মেনে চলো। আমি রাসূলুল্লাহর মেয়ে বলে তুমি যা খুশি করতে পারবে না, আমি নবীর মেয়ে বলে তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলবে না। যদি আল্লাহর হুকুম না মানো, আল্লাহ তোমাকে জান্নাতে দেবেন না। ও আমার ফাতেমা, দুনিয়ায় যেটা তুমি আমার থেকে চাইবে আমি রাসূলুল্লাহ দিয়ে দেব। কিয়ামতে আমি নবী তোমার কোনো সাহায্য করব না। যে নবীর ওসিলায় ভাইজান দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে, আল্লাহ নবী সাফাওয়াত ছাড়া কোনো মুসলমান জান্নাতে যেতে পারবে না। সারা দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে আল্লাহ রাসূলের ওসিলায়। দুটো কারণে আল্লাহ পাক ফাতেমাকে জান্নাতি করে দিয়েছেন ভাইজান। ও আমার মা বোনেরা, ফাতেমার জান চলে যাবে, জীবন চলে যাবে, ফাতেমার শরীর থেকে পর্দা সরবে না। এতটাই তিনি পর্দাকে মেনেছিলেন। ফাতেমার জীবন চলে যাবে, ফাতেমার শরীর থেকে পর্দা যাবে না। 2 নম্বর, অভাবী সংসার, গরিবী সংসার। নবী আমার বাদশাকে জামাই করেন না। একটা গরিবের ছেলে আলী হুজুরকে নবী আমার নিজের জামাই বানিয়ে দিয়েছেন। ঠিক মতো রান্না চুলোতে হতো না, ঠিক মতো আলী হুজুরের আয় উন্নতি রোজগার হতো না।
কিন্তু ভাইজান জীবনে কোনোদিন আম্মা জান স্বামীর সঙ্গে বেয়াদবি করেন না। এই দুটো কাজ আল্লাহর দরবারে কবুল। আল্লাহ পাক ফাতেমাকে জান্নাতের নেত্রী করে দিয়েছে। সাইয়্যিদাতুন নিসা ইয়া আহলাল জান্নাত, সাইয়্যিদাতুন নিসা ইয়া আহলাল জান্নাত, জান্নাতের নেত্রী, সর্দারনী, নারীদের সর্দার। রাসূলুল্লাহর মেয়ে, নবী বলছে, আমার কথা বলছে, আপনাদের কথা নয়। আপনারা অনেক পরেজগার আল্লাহওয়ালা মানুষ, নামাজি, রাসূলুল্লাহর আশিক। আমি পাপী, নিকৃষ্ট গুনাহগার, কোনো দাম নাই। দাদা হুজুরের ছেলে আলেম, মুফতি, মাওলানা, হাফেজ, কারি, ইমাম, নেতা, সবাইকে আল্লাহর হুকুম মানতে হবে। যে আল্লাহর হুকুম মানবে না, যতই পীরের ছেলে হও, মাওলানা, হাফেজ, মুফতি হও, কোনো দাম নাই। আল্লাহর হুকুম তোমাকে জমিনে মানতে হবে। কোটি কোটি শুকরিয়া মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার ঘরে আল্লাহ আমাকে জন্ম দিয়েছে। ভালো ঘরে আসতে পেরেছিলাম বলে জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাই না। কোনোদিন দাড়িতে খুর লাগাই না। টুপি ছাড়া চলতে পারি না। টুপি খুললে লজ্জা লাগে। আব্বারা বসে আছে, টুপি ছাড়া চলতে পারে না। এই ভালোবাসাটা দিয়েছে কে? সবাই বলেন না, দিয়েছে কে? জীবনে কোনোদিন প্যান্ট শার্ট পরিনি ভাই। মুজাদ্দিদে জামানের ওসিলায় ভালো ঘরে এসেছিলাম বলি। তোমরা তো আমার দাদা হুজুর কেবলাকে এত ভালোবাসে, এত মহব্বত করে। আমাদের ভাইগুলোকে বলছি, ছেলেরা আর গান শোনে না। আর ছেলেরা, আমার ভাইয়েরা, যুবকরা আর গান শোনে না। এখন আল্লাহ পাক আমার ভাইদের অনেক পরেজগার করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বললেন না? ভালো লাগে না আর গান শুনতে। ওয়াজ শোনে, কিরাত শোনে, গজল শোনে। কারখানায় দেখেন, ফ্যাক্টরিতে দেখেন, ঘেরের পাশে বসে আছে, ভেড়িতে বসে আছে, গজল বাজছে, কিরাত ওয়াজ হচ্ছে, আর গান শোনে না। আমাদের ভাইয়েরা আর খারাপ জায়গায় যায় না, আর খারাপ জায়গায় যায় না। দীঘা আর ভালো লাগে না, খারাপ জায়গা ওইটা। ভাইয়েরা এখন ওলি আল্লাহদের দরবারে যায়। জোরে বললেন না সুবহানাল্লাহ? কানে কানে গিয়ে বলে, ছোট ছোট ভাইয়েরা আমাদের, আমি শুনলে অবাক হয়ে যাই। কিছু কিছু ভাই আছে, আল্লাহ তাদের এত পরেজগার করে দিয়েছে, চিনতে পারবেন না, বুঝতে পারবেন না যে এই ছেলেটা নবীর দিদার পেয়েছে। সে দাড়ি নাই, দেখলে মনে হবে এই ছেলেটা রসুলের দিদার পেয়েছে। হ্যাঁ, রসুলের দিদার পেয়েছে। কানে কানে গিয়ে বলে যে ভাইজান, আপনাদের কাছে তাবির করবো না তো কার কাছে করব? আপনারা আমার দাদা পীরের আওলাদ। রসুলুল্লাহ চাঁদ মুখটা আল্লাহ পাক আমাকে দিদার করিয়েছে। দেখতে থাকি পা থেকে মাথা পর্যন্ত। আরে আহা, তুমি আমার রসুলুল্লাহ দিদার পেয়ে গেছো। জানটা, সিনাটা এত বড় হয়ে যায় খুশিতে। জোরে হলো না? জীবন তালার পাশে জলসা এসেছি, ওয়াজ করে নাপছি। একটা ভাই কানে কানে গিয়ে বলছে, ভাইজান কালকে রাত্রিরে স্বপ্ন দেখেছি যেন আল্লাহর জান্নাতের পাথর হাজরে আসওয়াতে গিয়ে চুমু খাচ্ছি। আমি থমকে গিয়ে ছেলেটাকে দেখছি, আল্লাহ কি বলছি, পরেজগার হয়ে গেছে, কিন্তু বাইজিকটা চিনা যাবে না, ভেতরটা আল্লাহ ওয়ালা হয়ে গেছে। জোরে বলে, কষ্ট দেবেন না কোনো ভাইকে। বলার উদ্দেশ্য, কোনো ভাইকে কষ্ট দেবেন না। ও যুবকেরা, নওজওয়ানেরা, আমার ভাইজানেরা, মক্কার কাফিরেরা আমার নবীকে গালি দিত, আমার রাসূলুল্লাহকে ঘৃণা করত, আমার রাসূলুল্লাহকে আবার তারা আল আমিন বলে বিশ্বাস করত। কেননা তারা জানে মুহাম্মদ জীবনে কোনোদিন আমানতের মাল খিয়ানত করবে না। তাই তাদের টাকা পয়সা, সোনা রূপা আল্লাহ রসুলের কাছে জমা রেখে দিতে। ও আমার ভাইজানেরা, নবী আমার মক্কা শরীফ থেকে মদিনায় চলে যাচ্ছেন। হযরতে আলীকে বলেছিলেন, আলী
আমানতের মাল যেন খিয়ানত না হয়ে যায়। মক্কার মানুষেরা যারা আমার কাছে আমানতগুলো রেখেছে, সেই আমানতগুলো তাদের বাড়িতে পৌঁছে দিও। ও আমার আলী, আমি রাসূলুল্লাহ মনে হয় আর মক্কা শরীফে ফিরবো না, খবরদার যেন আমানতের মাল খিয়ানত না হয়ে যায়। ও আমার ভাইজানেরা, জান চলে যাবে মুসলমান, ইজ্জত যেন নষ্ট না হয়। ও আমার ভাইজানেরা, লজ্জায় স্থানে হেফাজত করুন। জান চলে যাবে, মানুষের হক নষ্ট করবেন না, কোনো মানুষকে কষ্ট দেবেন না, কোনো মানুষের উপরে জুলুম করবেন না। ও নবীর উম্মতেরা, যদি আল্লাহর হক নষ্ট করেন, যান মসজিদে চলে যান, আল্লাহকে গিয়ে বলুন, আল্লাহ নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ চাইলে বান্দার গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু ভাইজান, কোনো মানুষের হক যদি আপনি নষ্ট করেন, কোনো মানুষের উপরে যদি জুলুম করেন, কষ্ট দেন, সে যদি দাবি রেখে দেয় আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার গুনাহ আল্লাহর দরবারে মাফ হবে না। শুনছেন তো? আমাদের ইসলামের কথা আলোচনা করছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, তুমি হক মেরে বসে আছো চাচা। কার হক মেরেছো? মানুষের হক মেরেছো। কার হক মেরেছো? নিজের মেয়ের হক মেরেছো। কার হক মেরেছো? নিজের স্ত্রীর হক মেরেছো। যতই নামাজ পড়ে কপালে কালো দাগ করে ফেলো, ভেতরে ঘরে এসে স্ত্রীর সাথে ঝগড়া করছে, মারছে, চরিত্রটা ঠিক করেন। নামাজ পড়লেই জান্নাতে চলে যাবেন? এক কথা বলেন কেন? নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আপনার মেয়ে যদি বলে, আব্বা আমাকেও জন্ম দিয়েছে, আমার ভাইটাকেও জন্ম দিয়েছে, আমার ভাইকেও আমার আব্বা জন্ম দিয়েছে, আমাকেও আল্লাহ আমার বাপ জন্ম দিয়েছে, আমার ভাইয়ের হক আমার ভাইকে বুঝিয়ে দিয়েছে আমার আব্বা, ফারাইজ দৃষ্টান্তে আমার আব্বা আমার হক দেয়নি। ছেলে যেটা পাবে, মেয়ে তার হাফ, আপনি বাপ দিলেন না। মেয়ে যদি বলে আমার আব্বাকে আমি মাফ করব না, কবর, আখেরাত, পরকাল আপনার শেষ হয়ে গেল। যতই নামাজ পড়ে কবরে যান, কিছু লাভ হবে না। স্ত্রী যদি বলে আমার স্বামী বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত আমার হক মিটাইনি, আমার হক অত হুন্না ওয়াজুরাহুন্না ফারিজা এখনো আমাকে দেয়নি, দেনমোহর আমার এখনো মেটে নেই, দেনমোহর আমাকে এখনো দেয়নি, আমার স্বামী মারা গেল, আমি মাফ করব না। শুনছেন তো? কতজন দেনমোহর দেয়া হয়ে গেছে স্ত্রীর? হাত তুলে দেখান তো। এখানে তো দেখে মনে হচ্ছে সবাই বিয়ে করেছে কম বেশি। আর হাত উঠেছে কটা? হাত তোলো। দেনমোহর দেয়া হয়েছে কতজনের? হাত তোলেন দেখো, আমার ভয় যেন তুলে ফেলুন। তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের দুনিয়ায় মেয়ে আগে কার হয়েছে? হাত তুলে দেখান তো। মেয়ে আগে পৃথিবীতে এসেছে কোন আব্বার? হাত তুলে দেখান। কোন ভাইয়ের মেয়ের বাপ হয়েছেন? হাত তুলে, বুক তুলে বলো, হাত তুলে সিনা চওড়া করে বলো, আমি মেয়ের বাপ, আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে, মেয়ের বাপ জান্নাতি। জোরে বলেন। আর একটু জোরে হলো না? একটা মেয়ে জন্ম দিলে আল্লাহ একটা জান্নাত দিয়ে দেয়। জোরে হলো না? 10টা ছেলে দিল, 10টা ছেলে হলো, একটা জান্নাত পাবেনি। একটা মেয়ে হলে আল্লাহ তোমাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দেবে। আমার আল্লাহ পাক আগে একটা মেয়ে দিয়েছে, 10 বছর বয়স, মা ঈসা সিদ্দিকী। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমাকে একটা মেয়ে দেবেন আপনি। একটা মেয়ে হলে বাড়িতে শান্তি ফেরে, রহমত আসে। আল্লাহ বলছে যে এই বাড়িতে আগে মেয়ে হয়, আমি আল্লাহ ওই বাড়িতে বরকত দিই, রহমত দিয়ে ভরপুর করে দিই। গলাটা এত ডিস্টার্ব করছে, তোমাদের এখানে গরম,
আমাদের ওখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে, এই ঠান্ডা গরম হচ্ছে, সব নদী এসব আপনার ফিশারি এলাকা তো গরম, এখানে আমাদের ওখানে ভালোই ঠান্ডা। কয়েকদিন আগে এসেছিলাম ওই আপনার ঘটপুকুরের আগে এসেছিলাম, ওখানে ভালোই ঠান্ডা আছে বেশ। আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক দ্বিতীয় আবার দিয়েছেন, কোটি কোটি শুকরিয়া। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে হাফেজে কোরআন করে দেয়, সকলে বলুন আমিন। 4 বছর বয়স, পীরজাদা মেহরান সিদ্দিকী, MEHRAN, মেহরান সিদ্দিকী। আল্লাহ যেন তাকে বড় হাফেজ করায়, সবাই বলুন আমিন। আল্লাহ যেন তাকে আলেমে হাক্কানি করে দেন, সকলে বলুন আমিন। যে কথা বলছিলাম, দুঃখ দেবেন না। সন্তানের হক, স্ত্রীর হক, ভাই হক বুঝিয়ে দেবেন, কোনো মানুষের উপরে কষ্ট দেবেন না। মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, যে ইমাম সাহেব কি বলে, এতদিন দুনিয়ায় কাটালো, 60 বছর 70 বছর 50 বছর একসাথে দুনিয়ায় কেটিয়েছে, চলাফেরাতে যদি কোনো কাউকে দুঃখ কষ্ট দেয়, কারোর উপরে যদি কোনো দাবি থাকে, মাফ করে দিও। জানাজার আগে বলা হয়, চলাফেরাতে যদি একসাথে কোনো কষ্ট দুঃখ কাউকে দিয়ে থাকে, মাফ করে দিও। যদি মাফ না করেন, আটকে গেল। আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবে, বান্দার হক বান্দাকে মাফ করতে হবে। যাকে কষ্ট দিয়েছ, যার হক বেড়েছ। আমার ভাইজান, হাত দুটো পীরের আওলাদ ধরে বলে যাচ্ছি, সবাই মুজাদ্দেদে জামানের সিলসিলার মানুষ, আপনার সবাই দাদা হুজুরের ছেলে, আমিও ছেলে। ভুল করবেন না, ক্ষমতা আছে, শক্তি আছে, এই শক্তি মানুষের সাথে দেখাবেন না। কোন মানুষের মধ্যে কি আল্লাহ দিয়েছে, কোন মানুষটার আমল কি, কার দরবারে কার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আপনি তো জানেন না। কোন ছেলেটার, কোন মানুষটার, কোন ভাইয়ের, কোন বাপের, কোন মায়ের আমল ভালো, কি কাজটা এমন করেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। সারা জীবন বিড়ি খেয়েছে, সারা জীবন দাড়ি চেয়েছে, মানুষটা রোজার মাসে ইন্তেকাল করেছে, আল্লাহ এমন একটা আমল আল্লাহ কবুল করেছে, পছন্দ হয়ে গেছে। জোরে বলেন, আর একটু জোরে হলো না? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের ইসালে সব আপনার সবাই খুশি না বেজার? কতজন খুশি একটু হাত তোলা যাবে? একবার ঝেড়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন, আসুন সবাই জান্নাতের বাগানে সকলে একবার দাঁড়িয়ে রাসূলুল্লাহর নামে একবার সালাম দেব। সবাই উঠে দাঁড়িয়ে জানি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। মাশাআল্লাহ, একটু আগে আসুন না, একটু আগে আসুন আব্বা, একটু আগে আগে আসুন। রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন, বিশ্ব নবীর নামে আমরা সবাই সালাম দেব, জান ভরে রাসূলুল্লাহর নামে সালাম দেব, শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমাদের বিশ্ব নবীর উম্মত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সবাই মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলার সিলসিলার আমরা মানুষ। আমার মুজাদ্দেদে জামান আমাদের যেটা শিখিয়েছেন, দিয়ে গেছেন, যেটা আমাদের বলেছেন, আমরা পালন করি। আমার দাদা হুজুর সালাম দিয়েছেন হুজুর পাককে, আমরাও জান থাকতে জীবন থাকতে হুজুরকে সালাম দেব, বলুন ইনশাআল্লাহ। আসুন, রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন, আমরা এই বেহেশতের বাগানে সবাই একবার দাঁড়িয়ে বিশ্ব নবীর নামে সালাম দেব, সবাই একসাথে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। जिंदगी है उनका सदका, बंदगी है उनका सदका, रोशनी है उनका सदका, हर खुशी है उनका सदका। या हबीब या मोहम्मद, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। तेरे याद कमली वाले
मेरे जीने का सहारा, अच्छी हूँ या मैं बुरा हूँ, आखिर हूँ तो मैं तुम्हारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। मेरे आका कमली वाले, मेरे दिल में रहने वाले, मेरे दिल से अब न जाना, हे मदीने रहने वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। आजाने শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। طلع البدر علينا من ثنية الوداع، وجب الشكر علينا ما دعا لله داعي। يا نبي سلام عليك، يا رسول سلام، يا حبيب سلام عليك। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। ইয়া নবী, 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 ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। সবাই বসো, সকলে বসেন। আলহামদুলিল্লাহ, পুরো প্যান্ডেল ভরে গেছে। সবাই বসো আমার ভাইরা, একটা জরুরি কথা আছে। সবাই বসো, সবাই বসো। বাঁদিকে কিছু জায়গা আছে, ছোট ভাই তোমরা বাঁদিকে